ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইমেজ টু টেক্সট ওসিআর বাংলা অফলাইন অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসে প্রথমে উপরে রয়েছে থ্রি বার অপশন। থ্রি বার অপশনে আপনি টাচ করলে যে ইন্টারফেসগুলো পাবেন এর মধ্যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে ইমেজ টু টেক্সট ওসিআর বাংলা অফলাইন। তারপর হোম, এখানে হোম ইন্টারফেস পাবেন। এখানে টাচ করলে তারপর হচ্ছে ফাইল ম্যানেজার। এই অপশন থেকে আপনি ফাইল ম্যানেজার অপশনটি পাবেন। তারপর হচ্ছে আওয়ার আদার অ্যাপস, এখানে তাদের অন্যান্য যেসব অ্যাপস রয়েছে সেগুলো দেখতে পাবেন। এবার হচ্ছে ইস্যু রিপোর্ট, এখান থেকে আপনি রিপোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে ডেভেলপার অপশন এবং প্রাইভেসি অপশন। ডেভেলপার্স অপশনে আপনি ডেভেলপার্স অপশন দেখতে পাবেন, যেমন ডেভেলপার্স অপশনে টাচ করলে আপনি এখানে চেক আপডেট দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে প্রাইভেসি পলিসি, এখান থেকে আপনি অ্যাপটির প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন। তো ভিউয়ার্স, মূল কথা হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আপনারা কী করতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো ছবি থেকে আপনি টেক্সট কপি করে নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফাইল ম্যানেজার। এই অপশনটিতে টাচ করলে আপনি সরাসরি ফাইল ম্যানেজার থেকে ছবি নিতে পারবেন। এছাড়া আপনি এখানে ক্যামেরা অপশনে টাচ করলে আপনি সরাসরি ক্যামেরা থেকে ছবিটি নিতে পারবেন। তো এখানে আমি টাচ করলাম। টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখানে স্ক্রিন রেকর্ডার, এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করলাম। যেমন এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা রয়েছে এবং ইংলিশ রয়েছে। এই অ্যাপটির মাধ্যমে আপনি বাংলা ইংলিশ সবগুলো কিন্তু কপি করে নিতে পারবেন। অন্য অ্যাপে শুধু ইংরেজি নিতে পারবেন, অবশ্য বাংলা অনেক সময় নেওয়া যায় না। তো অ্যাপটির মাধ্যমে বাংলা ইংরেজি আপনি নিতে পারবেন। এরপর হচ্ছে এখানে ক্রপ, এই অপশনটিতে টাচ করবেন। ক্রপ অপশনটি টাচ করলে দেখতে পাচ্ছেন এটি প্রসেসিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে এবং কপি করা। দেখতে পাচ্ছেন যে ইমেজে যে ছবিগুলো লেখাগুলো ছিল সেগুলো কিন্তু সব চলে আসছে, বাংলা এবং ইংরেজি সহ। তো এরপর হচ্ছে আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে টাচ করলে যে অপশনগুলো পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার। এখানে টাচ করলে ক্লিয়ার হয়ে যাবে, লেখাগুলো চলে যাবে। রিলোড, যেমন এখানে ক্লিয়ার অপশনে আমি টাচ করলাম, ক্লিয়ার অপশনে টাচ করলাম, দেখতে পেলেন লেখাগুলো চলে গেছে। রিলোড অপশনে টাচ করলে এটি আবার চলে আসবে। তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন আবার চলে আসছে। তারপর কপি, এই অপশনে টাচ করে আপনি কপি করতে পারবেন। তারপর হচ্ছে শেয়ার, এই অপশনে টাচ করে শেয়ার করতে পারবেন। তারপর সেভ টু পিডিএফ, এই অপশনে টাচ করে আপনি এটি পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন। সেভ টু টিএক্সটি, এবং এই অপশনে থেকে আপনি টিএক্সটি ফাইলে এটি সেভ করতে পারবেন। তো যাই হোক, এটিতে অনেকগুলো অপশনই রয়েছে এবং অ্যাপটি আসলেই দারুণ একটি অ্যাপ। তো যাই হোক, এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম এবং ক্লিয়ার করে দেওয়ার পর আপনি এখন যদি এখান থেকে কোনো ছবি আবার নিতে চান, এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এই ক্যামেরা অপশনে টাচ করবেন এবং এরপর গ্যালারি অথবা ক্যামেরা যেখান থেকে আপনি সিলেক্ট করতে চান আবার সিলেক্ট করতে পারবেন বন্ধুর মতো। তো যাই হোক, এখানে বুঝতে পেলেন যে কীভাবে এগুলো করতে হবে। তো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন যে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলাম। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যে আপনারা কী কাজে লাগাতে পারবেন সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। যে কোনো ছবি থেকে আপনি কোনো লেখাকে আপনি কপি করে নিতে পারবেন এবং সেটি লেখাগুলো আপনি কপি করে নিতে পারবেন, বাংলা হোক বা ইংরেজি হোক, যে লেখাই হোক আপনি কিন্তু সেগুলো কপি করে নিতে পারবেন এবং কপি করে নিয়ে সেগুলো প্রয়োজনে অন্য কাজে লাগাতে পারবেন। দেখা যায় অনেক সময় ছবির লেখা আমরা কিন্তু এগুলো লিখতে কপি করতে পারি না বা বিভিন্ন ছবির লেখা লিখতে অনেক প্রবলেমে পড়ি। এক্ষেত্রে কিন্তু আপনি এটি খুবই একটি সহজ কাজ এবং আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজে। তো যাই হোক ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইমেজ টু টেক্সট ওসিআর বাংলা অফলাইন লিখে। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে
দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।